প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম আজকের ক্লাসে। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন তোমাদের আজকে থেকে গণিত ক্লাস নেব। তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে এবং এখান থেকে পড়াগুলো বুঝতে পারবে এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারবে ও প্র্যাকটিস করবে অবশ্যই, কারণ প্র্যাকটিস না করলে তোমরা কিছু শিখতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, চলো আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথম বছর মানে নতুন বছর আমাদের 2026। তোমরা সবাই হয়তো বই পাইছো, নতুন বই 2026 সালের তৃতীয় শ্রেণীর। হয়তো অনেকেই পাওনি এখনো, খুব দ্রুতই পেয়ে যাবে স্কুল থেকে। আমাদের 2026 সালের গণিতের তৃতীয় শ্রেণীর নতুন বইটা দেখতে অনেকটা এরকম। তোমরা যারা পাইছো তোমরা হয়তো দেখছো, কিন্তু যারা এখনো পাওনি তারা পেলে দেখতে পাবে। এখানে হচ্ছে আমাদের দেখো সূচিপত্র আমরা চলে এসেছি। সূচিপত্রে আমাদের দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো, টোটাল 13টা অধ্যায় দেওয়া আছে। এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে, যোগ বিয়োগ, যোগ ও বিয়োগের সম্পর্ক, গুণ ভাগ, গুণ ও ভাগের সম্পর্ক, যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, ভগ্নাংশ, বাংলাদেশি মুদ্রা, পরিমাপ, জ্যামিতি আর উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। আচ্ছা, প্রথমেই আছে আমাদের সংখ্যা। আমরা আজকে সংখ্যা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। সংখ্যা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আছে, তাই না? তোমরা দ্বিতীয় শ্রেণীতে সংখ্যা সম্পর্কে দেখে আসছো। তো আমরা আজকে সংখ্যা নিয়ে আলোচনা করবো। চলো আমরা একটু নিচের দিকে যাই, তাহলে এখান থেকে আমাদের পড়া স্টার্ট হয়েছে। আমরা এখান থেকে আলোচনা করবো। দেখো এখানে শুরুতেই কি দেওয়া আছে? গণনা করা, পড়া ও লেখা। এখান থেকে আমরা গণনা করব, সংখ্যা দেওয়া আছে আমরা পড়বো এবং খাতায় আমরা লিখবো। তাহলে দেখো এখানে কতগুলো ব্লক আছে সেটা আমাদেরকে গণনা করতে বলা হয়েছে। আমরা কিন্তু এই ব্লক গণনা করে সংখ্যা নির্ণয় পদ্ধতিটা দেখে আসছি, তাই না? দ্বিতীয় শ্রেণীতেও আমাদের দেওয়া আছে। এইবার নতুন যে দ্বিতীয় শ্রেণীর বই এবং প্রথম শ্রেণীর বই সেখানেও দেওয়া আছে, কিন্তু হয়তো তোমরা যারা এইবার নতুন তৃতীয় শ্রেণীতে উঠছো তারা তো দ্বিতীয় শ্রেণীতে আগের বইটা পড়ছো বা প্রথম শ্রেণীতেও আগের বইটা পড়ছো। তোমরা হয়তো সেখানে পড়ছো কিন্তু বিস্তারিত ভাবে না। আমরা এখানে একটু বিস্তারিত ভাবে দেখবো যে আমরা ব্লকগুলো কিভাবে গুনে এখান থেকে সংখ্যা নির্ণয় করতে পারবো। এখানে দেখো ব্লক দেওয়া আছে, নিচে বলা হয়েছে কতগুলো ব্লক আছে এখানে আমাদের গণনা করতে হবে। আমরা 1000 পর্যন্ত এখানে কিন্তু বলা হয়েছে। দেখো আমরা কিভাবে গণনা করব, এই যে ব্লকগুলো দেওয়া আছে এখন আমরা এটা দেখি কিভাবে গণনা করব, তাই না? আমাদের মনে এরকম সংশয় সৃষ্টি হইতেই পারে যে আমরা কিভাবে গণনা করব। দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 থেকে শতের দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করছি। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজেই গণনা করতে পারি। তাহলে আমরা ব্লকগুলোই যে উপরে যে ব্লকগুলো দেওয়া আছে দেখো, এই ব্লকগুলো নিচেও একই রকমের ব্লক আমাদের দিয়ে দিছে। উপরের এই ব্লকগুলোই নিচে দিয়ে দিছে। কিভাবে গণনা করব এখানে বলে দেওয়া হয়েছে। দেখো খুব সহজেই আমরা এখান থেকে গণনা করতে পারবো। দেখো এক একটা ব্লকে 1000টা করে আমাদের দেওয়া আছে, 1000টা করে। দেখো এই যে একটা ব্লক, এই একটা যে আমরা ব্লক দেখতে পাচ্ছি এর মধ্যে কতগুলো আছে? 100টা আছে। তাহলে টোটাল আমাদের কতগুলো দেওয়া আছে আমরা কিভাবে এখন গণনা করব? দেখো আমরা তাহলে ব্লক কয়টা দেওয়া আছে এটা গণনা করি। 1 2 3 4, আমরা একটু মার্ক করি, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এখন আমরা মার্ক করতেছি। দেখো এই ব্লকে, আচ্ছা এটা নীল কালার, একই রকম হয়ে যাচ্ছে, আমাদের বুঝতে একটু সমস্যা হইতে না, আমরা একটু লাল কালার দিয়ে মার্ক করি, দেখো তো কেমন হয়। আচ্ছা, তাহলে আমরা কয়টা ব্লক আছে একটু গণনা করি। দেখো 1 2 3 4
5 6 7 8 9 10 11। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একই রকম ব্লক কয়টা আছে, 11টা আছে, তাই না? এবং এক একটা ব্লক কিন্তু 100টা করে নিয়ে আসে। এই যে এর মধ্যে আরো ছোট 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 ব্লক আছে, দেখো এই যে একটা বড় ব্লক, এই বড় একটা ব্লকের মধ্যে কিন্তু এই পুরা ব্লকের মধ্যে কিন্তু আমাদের আরো ছোট ছোট 100টা ব্লক আছে। এই দেখো ছোট ছোট যে ব্লক গুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই এক একটা ব্লকে 100টা করে আছে এবং এই ব্লক আমাদের কয়টা আছে, 11টা। তাহলে আমরা নিচে দেখো একটা খোপ করে এখানে তুলে নিলাম। একটা ব্লকে কয়টা আছে, 100টা আছে। এবং এরকম ব্লক কয়টা আছে আমাদের, 11টা আছে। তাহলে আমরা দেখো 11টা লিখছি, এক, এই দেখো এখানে কিন্তু আমরা 11টা 100 লিখছি। আমি একটু দেখাই দিচ্ছি। এক, এটা এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা 100 লিখছি, কারণ আমাদের একটা ব্লকে 100টা আছে এবং 11টা ব্লক আছে এরকম। তাহলে আমরা 11টা 100 লিখলাম, এখানে 11টা 100 তো লিখছি আমরা। এরপরে দেখো আবার এই সাইডে, এখানে দেখো এই যে সাইডে কিন্তু আরো দেওয়া আছে। এখানে কয়টা দেওয়া আছে আমরা একটু দেখবো। এখানে আমাদের ছোট ছোট, এখানে যেহেতু আমাদের বড় ব্লক দেওয়া নাই, তাহলে এখানে আমার ছোট ছোট ব্লকে কতগুলো করে দেওয়া আছে এটা একটু গণনা করবো। দেখো এই যে আমরা একটা ব্লকে গণনা করি, এখানে দেখো একটু এক, এখানে তাহলে দেখো একটু গণনা করো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই একটা লাইনে কয়টা দেওয়া আছে, ছোট ছোট ব্লক দেওয়া আছে আমাদের 10টা। তাহলে দুইটা লাইনে আমাদের দুইটা 10 হলে কয়টা হচ্ছে, 20টা ব্লক দেওয়া আছে, ছোট ছোট ব্লক। তাহলে এই দেখো এইখানে আমাদের কিন্তু এই দেখো এইখানে কিন্তু এই যে দুইটা লাইন নিয়ে এসে আমাদের এখানে উল্লেখ করা হয়েছে দুইটি 10-এর ব্লক আছে। একটাতে যেহেতু 10 আছে তাহলে দুইটা আছে এরকম আমার, তাহলে দুইটা 10-এর ব্লক আছে। আর এই যে একটা কিন্তু আলাদা দেওয়া আছে, এই একটা কিন্তু আমরা আলাদা করছি। তাহলে দেখো এখন আমরা এটা এই যে খোপের মধ্যে আবার নিয়ে চলে আসলাম। এই যে আমাদের এই যে আমরা এখানে যে তালিকা তৈরি করছি এখানে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে 11টা 100 লিখছি আমরা, 11টা 100-এর ব্লক আছে। দুইটা 10-এর ব্লক আছে, আমরা এই যে দুইটা 10 লিখছি। আর একটা একা আছে, তাই না? তাহলে একটা একক দেখো আর আলাদা লিখেছি। তাহলে এখন আমরা এখান থেকে সংখ্যা নির্ণয় করব কিভাবে, দেখো 1100, তার মানে 1100 মানে কি, আমরা জানি যে 10টা 100 হইলে আবার 1000 হয়, তাই না? তাহলে আমার 1100 আবার আলাদা। তাহলে আমরা কি বলতে পারি এটাকে, 1100 আর 2 10 1 কত হয় আমরা জানি, 21 হয়। তাহলে 11121 হচ্ছে সংখ্যাটা, তাই না? দেখো তো, তাহলে এটি হলো আমাদের 1121। 1100, এই দেখো এখান থেকে 11 2 আর 1 নিয়ে যদি আমরা সংখ্যাটা গঠন করি তাহলে কত হচ্ছে, দেখো তো 1121 হচ্ছে আমাদের সংখ্যাটা। এইভাবে ব্লক থেকে আমরা সংখ্যা নির্ণয় করতে পারবো। দেখো এর পরবর্তীতে কিন্তু আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় আবারও এইরকম একটা ব্লক দিয়ে দিছে, আর আমাদেরকে গণনা করে এখান থেকে কিন্তু হিসাব করে বের করতে হবে। তাহলে একটু আমরা গণনা করি, এখান থেকে দেখি কিভাবে দেওয়া আছে। দেখো দ্বিতীয় পৃষ্ঠার শুরুতেই আমাদের আবার এরকম ব্লক দিয়ে দিছে, এখানে কিন্তু আমাদেরকে সাজায় দিছে। কয়টা দিছে, এখানে দুইটা ব্লক দিছে। প্রথমেই বলা হয়েছে দুইটি 1000-এর ব্লক। তাহলে আমরা এই যে নিচে দেখো একটা ঘর তৈরি করলাম, ফাঁকা ঘর তৈরি করে এখানে কিন্তু আমরা এই যে আগে যেইভাবে আমরা ফাঁকা ঘর তৈরি করে এখানে লিখছিলাম, ঠিক একইভাবে আমরা এখানে ফাঁকা ঘর একটা আমরা টেবিলের মতন তৈরি করে এখানে আমরা লিখবো, ঠিক আছে? দেখো আমরা এখানে একটা ছক করছি, এই যে ছক, এই ছকের মধ্যে তাহলে আমরা কি লিখবো, প্রথমেই আছে আমাদের হাজার, দুইটি হাজার, তাহলে আমরা দুইটা হাজার লিখলাম। দেখো 1000 1000, দুইটা হাজার লিখলাম। এরপরে আমাদের শতকের ঘরে দেখো কয়টা, তিনটা শতক দেওয়া আছে। 100 ব্লক কয়টা দেওয়া আছে, তিনটা, একটা দুইটা তিনটা। তাহলে আমাদের তিনটা 100 ব্লক দেওয়া আছে। তাহলে দেখো একটা দুইটা তিনটা, তিনটা 100 লিখছি আমরা। এর পরের ঘরে দেখো আমাদের কি দেওয়া আছে, 10, দশকের, তাই না? আমরা একটু গণনা করে দেখি তো 10টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10।
তাহলে দেখো এখানে এক একটা লাইনে আমাদের 10টা করে ছোট ব্লক দেওয়া আছে, তাই না? এরকম কয়টা লাইন আছে? 1 2 3, আচ্ছা আমরা একটু মার্ক করে গণনা করি, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা আছে আমাদের ব্লক, তাই না? তাহলে দেখো 5টি 10-এর ব্লক আছে, আর এখানে এক একটা সিঙ্গেল ব্লক আছে কয়টা? 1 2 3 4, 4টা একক ব্লক আছে, তাই না? তাহলে 4টি একের ব্লক, মানে একটা একটা করে আছে 4টা। তাহলে দেখো আমরা কিন্তু এই ছকের মধ্যে 4টা ঘরে 4টা কতগুলো ব্লক আছে আমরা আলাদা আলাদা ভাবে লিখছি। তাহলে এখন আমরা সংখ্যায় লিখবো। দেখো এখানে তাহলে আমাদের কত আসবে, আমরা একটু এখানে লিখি। তাহলে এখানে আমাদের কত আসতেছে, দেখো এখানে আমরা এটা দিয়ে লিখতেছি। দেখো এখানে 2টা 1000, তাহলে আমাদের কত আসবে? 2টা 1000 মিলে আমাদের 2 আসবে, 2000, ঠিক আছে? এখানে কয়টা আছে? 3টা শতকের ঘর আছে, তাহলে 3টা 100 মিলে আমাদের কত আসবে? 300 আসবে, আমরা এখানে 3 লিখলাম। এইখানে কত আছে? 1 2 3 4 5, 5টা দশকের ঘরে আমাদের কত আসবে? 5, 5টা দশকের ঘর আছে, তাই আমরা 5 লিখলাম। এখানে কয়টা আছে? 1 2 3 4, 4টা এককের ঘর আছে, তাহলে 4 লিখলাম আমরা। তাহলে আমাদের সংখ্যাটা কত আসতেছে দেখো তো। আমরা যদি সম্পূর্ণটাকে একটা সংখ্যা লিখি, তাহলে 2305 10 4 কত হচ্ছে? 54। তাহলে দেখো এখানে নিচে কিন্তু উত্তর লিখে দেওয়া আছে, সংখ্যাটি হলো 2354। তাহলে আমরা কিভাবে লিখবো? এই যে আমরা এই যে এটাকে সম্পূর্ণভাবে সাজায় লিখবো। দেখো এখানে লেখা আছে 2354, 2354, অর্থাৎ 2305 10 4 54। আমরা এইভাবে ব্লক থেকে কিন্তু সংখ্যা নির্ণয় করে লিখতে পারবো। নিচে দেখো আমাদের আরো কিন্তু দেওয়া আছে, নিচে আরো ব্লক দেওয়া আছে, আমরা এখান থেকে কিন্তু সংখ্যা নির্ণয় করতে পারবো। দেখো আরো একটা দেওয়া আছে, নিচের কোন বক্সে 925টি ব্লক রয়েছে। এখন আমাদের এখান থেকে কোন বক্সে 925টা ব্লক আছে এইটা নির্ণয় করা লাগবে। তাহলে দেখো এখন আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? আমরা কি জানি, 925 হইতে হলে আমাদের 9টা 100-এর ব্লক থাকতে হবে, 2 10 5, 2 10, তার মানে কি 2টা 10-এর ব্লক থাকতে হবে, তাই না? আমরা যদি একটু ভেঙে লিখি, দেখো আমাদের এখানে কত দেওয়া আছে, একটু বোর্ডের দিকে তাহলে এখন ফলো করো। আমাদের 925, আমাদের 925টি ব্লক আছে। 925টা ব্লক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5টা একক। প্রথমে যেটা আমাদের থাকে কি, 5টা একক, মানে 5টা একটা একটা ব্লক থাকতে হবে, সিঙ্গেল ব্লক থাকতে হবে। আর দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এরপরে 2টা 10-এর ব্লক থাকতে হবে, আর 3টা, যেহেতু 900 মানে কি 9টা শতকের ব্লক থাকতে হবে, 9টা শতকের ব্লক। 900 শুরুতে আমাদের কি আছে? 900, তার মানে 9টা শতকের ব্লক থাকতে হবে। অর্থাৎ 100-এর ব্লক কয়টা? 9টা শতকের ব্লক, মানে 100-এর ব্লক 9টা থাকতে হবে। এরপরে 2 আছে, 2 10 5 25, আমরা কি জানি? 2 10 5 25, 2 10, তাই না? 2 10 5 25, তার মানে 2 10 মানে 2টা 10-এর ব্লক, 2টা 10-এর ব্লক থাকতে হবে আমাদের। 10-এর ব্লক 2 10 5, তার মানে কি 5টা একক ব্লক থাকতে হবে, 5টা কি একক ব্লক থাকতে হবে। তাহলে 925 হতে গেলে আমাদের 900, অর্থাৎ 9টা শতক, 100-এর ব্লক 9টা থাকতে হবে। 2 10 5 25, অর্থাৎ 2 10 মানে 2টা 10-এর ব্লক থাকতে হবে, আর 5টা একক ব্লক থাকতে হবে। এখন তাহলে আমরা একটু দেখি যে আমাদের নিচে যেই হচ্ছে ব্লকগুলো দেওয়া আছে, এইটার মধ্যে কোথায় আমাদের 9টা 100-এর ব্লক, 2টা 10-এর ব্লক, আর 5টা একক ব্লক দেওয়া আছে। দেখো প্রথম ব্লকে আমরা একটু দেখি, এই যে উপরের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় যে ব্লকটা দেওয়া আছে, এটার এক একটাতে 100টা করে আছে, তাই না? তাহলে আমাদের এখানে কয়টা 100-এর ব্লক দেওয়া আছে? দেখো 1 2 3, আমরা একটু মার্ক করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 1 1
এইভাবে দিলে তো আমাদের বোঝা যাবে না। আমরা তাহলে কিভাবে দিব বলতো? আমরা এইখান থেকে এইভাবে গণনা করতে 1 2 আমরা একটু বড় করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এইবার দেখো, এই যে আমরা এখন এখানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা ব্লক আছে? 9টা 100 এর ব্লক আছে আমাদের। তাহলে 9টা 100 এর ব্লক থাকতে হবে, আর কি 2টা 10 এর ব্লক থাকতে হবে, আমরা জানি তাই না? তাহলে এখন আমরা দেখব এই যে 10 এর ব্লক দেওয়া আছে, এখানে 2টা 10 এর ব্লক দেওয়া আছে কিনা। 1, আচ্ছা 2 3 4 5 6, আচ্ছা এটা একটু উপরে নিচে হয়ে যাচ্ছে না, আমরা এটা একটু মুছে দিয়ে আবার নতুন করে আমরা একটু গণনা করি, দেখি তো। তাহলে হচ্ছে আমাদের 1 2 3, এইটা আবার ঝামেলা করতেছে, আমরা এইটা মুছে দিয়ে আবার নতুন করে আমরা হচ্ছে যে ব্লক গণনা করি। আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7, এটা 8 9 10। তাহলে আমাদের দেখো এখানে 10টা এর ব্লক আছে। 10টার ব্লক কয়টা আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি একটা, এই যে আরেকটা আমাদের, তাহলে 2টা ব্লক আছে 10 এর ব্লক, তাই না? 9টা 100 এর ব্লক কিন্তু আমাদের মিলে গেছে, 9টা শতকের ব্লক, অর্থাৎ 9টা 100 এর ব্লক থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ডে 9টা 100 এর ব্লক আছে। এরপরে 10 এর ব্লক আমাদের কয়টা থাকতে হবে? 2টি 10 এর ব্লক থাকতে হবে, আমাদের 2টা 10 এর ব্লকও আছে। এখন আমাদের 5টা একক ব্লক থাকতে হবে, অর্থাৎ 5টা একক ব্লক দেখবো। এই যে আমাদের 2টা 10 এর ব্লকের পরে কিন্তু 1 2 3 4 5, তাহলে এখানে কিন্তু 5টা একক ব্লক দেওয়া আছে। তার মানে এটা কিন্তু আমাদের 925 এর সাথে মিলে গেছে। তাহলে আমাদের এই ব্লকটা, এই যে আমাদের এই ছকটাই কিন্তু সঠিক হবে। এর পাশের ছকে দেখো আমাদের কিন্তু তাহলে ভুল, এখানে কিন্তু দেখো 1 2 3টা 10 এর ব্লক দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের 10 এর ব্লক হইতে হবে 2টা। তাহলে কিন্তু আমাদের এই যে পাশের ছক যেটা দেওয়া আছে এটা হবে না, এটা কিন্তু আমাদের ভুল হবে। আমাদের সঠিক হবে কোনটা? তাহলে আমাদের সঠিক হবে প্রথম যে ব্লকটা আমরা গণনা করলাম, এটা কিন্তু আমাদের 925 এর ব্লক হবে, আর এটা আমাদের ভুল হবে। আচ্ছা এটা আমরা একটু ক্রস দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভুল হবে। এখন দেখো তাহলে আমরা এইখান থেকে কিভাবে ব্লক গণনা করে আমরা সংখ্যা নির্ণয় করব, এইটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারলাম। এবং সংখ্যা দেওয়া থাকলে আমাদের যদি ব্লক নির্ণয় করতে বলা হয়, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমরা সংখ্যা দেওয়া থাকলে কিভাবে আমরা ব্লক নির্ণয় করব, সঠিক ব্লক কোনটা, আমরা এই যে এই প্রক্রিয়াতে কিন্তু নির্ণয় করতে পারবো। এখন দেখো এরপরে 2 নাম্বার গণনা করি ও সংখ্যায় লিখি আমাদের দেওয়া আছে। তাহলে 2 নম্বরে গণনা করি ও সংখ্যায় লিখি। এখানে কিন্তু ছকের মধ্যে আমাদের কতগুলো ব্লকের মধ্যে কতগুলো দেওয়া আছে এটা কিন্তু দেওয়া আছে, দেখো। এখন আমাদের এখান থেকে সংখ্যা নির্ণয় করা লাগবে। তাহলে এখানে প্রথম যে ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টা আমাদের ঘর আছে, তাই না? হাজারের ঘর, শতকের ঘর, দশকের ঘর আর এককের ঘর, 4টা ঘর দেওয়া আছে। কোন ঘরে কত সংখ্যা দেওয়া আছে আমরা এটা আগে একটু হিসাব করে নিই, তাহলে আমরা সম্পূর্ণ সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারবো। দেখো হাজারের ঘরে কয়টা হাজার দেওয়া আছে, আমরা একটু গণনা করি এখান থেকে। 1, আচ্ছা আমরা এইভাবে না করে আমরা জাস্ট ডট দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে হাজারের ঘরে কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। এখানে আমাদের কয়টা হাজার দেওয়া আছে?
8টা হাজার দেওয়া আছে, তাই না? তাহলে আমরা নিচে কত লিখবো? এখানে আমরা এখানে নিচে লিখবো 8। তাহলে 8টা হাজারের দেওয়া আছে, তাহলে 8টা হাজারের ঘর যেহেতু দেওয়া আছে তাহলে 8 হবে। এখানে হাজারের ঘরে 8টা আছে। শতকের ঘরে কয়টা আছে আমাদের দেখবো একটু। 1 2 3 4, 4টা শতক দেওয়া আছে। তাহলে আমরা এখানে কত লিখবো? 4টা শতক দেওয়া আছে, আমরা এখানে 4 লিখবো। দেখো এরপরে আমাদের দশকের ঘরে কয়টা 10 দেওয়া আছে আমরা দেখবো। 1, আমরা এই পারে দিই, এটা মুছে দিয়ে আমরা এখানে দেখবো যে দশকের ঘরে আমাদের কয়টা 10 দেওয়া আছে। 1 2 3 4, এখানেও কিন্তু আমাদের 4টা 10 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কয়টা লিখবো? 4টা 10 দেওয়া আছে, আমরা এখানে 4 লিখবো। এরপরে আমাদের একক 1 দেওয়া আছে কয়টা দেখো, আমরা এটা গণনা করব। তাহলে 1 দেওয়া আছে এককের ঘরে। 1 2 3 4 5 6 7 8, 8টা 1 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 8 লিখবো। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কত হবে দেখো তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে 8টা দেওয়া আছে, তাহলে 8000। শতকের ঘরে 4টা দেওয়া আছে, 400। তাহলে 8400। দশকের ঘরে 4 দেওয়া আছে আর এককের ঘরে 8 দেওয়া আছে, তাহলে 4 10 আর 8, 4 10 8 মিলে 48। তাহলে 8448 হবে। তাহলে এখানে এই যে আমাদের সংখ্যাতে লিখতে বলছে, এখানে আমরা কত লিখবো দেখো এইভাবে 8400 আমাদের কত 48 হবে। তাহলে এখানে 4 10 8 48, আমরা এইভাবে এখানে কত লিখবো 8448, এটা হবে আমাদের সংখ্যা। তাহলে দেখো আমাদের যদি ছকের মধ্যে এইভাবে ব্লকের মধ্যে করে দিয়ে দেওয়া থাকে কোন ঘরে কতগুলো হাজার, কোন ঘরে কতগুলো শতক, কোন ঘরে কতগুলো দশক এবং কোন ঘরে একক কতগুলো আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই এইভাবে সংখ্যা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা নিজেরাও এখন বাসায় এইভাবে প্র্যাকটিস করতে পারবে। আমাদের বইয়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো অনেক অঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই এগুলো নিজেরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আমরা দেখো এরপরে 3 নাম্বার 4 নাম্বার অঙ্কগুলো আমরা একটু দেখবো যে 3 নাম্বার এবং 4 নাম্বারে আমাদের কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখন আলোচনা করব 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক নিয়ে। 3 নম্বরে দেখো লেখা আছে পড়ি ও কথায় লিখি। আচ্ছা, আমরা এগুলো একটু মুছে দিব। দেখো আমরা আজকে আলোচনা করব এখন 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক নিয়ে। 3 নাম্বারে এখানে আমাদের আমরা এখানে কি বলছে আমরা একটু পড়ে নিই। 3 নম্বরে আমাদেরকে পড়ছে পড়ি ও কথায় লিখি। তার মানে আমরা এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে আগে এগুলো আমরা পড়বো কত দেওয়া আছে এবং কথায় লিখবো আমরা যে এই সংখ্যাটা যেটা দেওয়া আছে। 1 নম্বরে দেখো আমাদের দেওয়া আছে 1238। আমরা এটা জানি কত, আমরা এটা কিভাবে বলবো আমরা একটু বোর্ডে এটা করব। দেখো এখন তাহলে আমরা 3 নাম্বার অঙ্কটা বোর্ডে তুলে নিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে বোর্ডের দিকে দেখবে। 1 নম্বরে আমাদের দেওয়া আছে 1 2 3 8। তাহলে এখানে আমাদের এটা কথায় লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো একক, দশক, শতক, হাজার, 4টা ঘর হাজার পর্যন্ত দেওয়া আছে, তাই না? আমাদের হাজারের ঘরে কত দেওয়া আছে 1, তার মানে এটা আমাদের কত হবে 1000। শতকের ঘরে 2 দেওয়া আছে, তার মানে 200। 3 10 8 8, 3 10 8 কত হয় আমরা জানি 38, তাহলে এটা হবে 38।
তাহলে এই যে আমরা কিন্তু এইভাবে অঙ্কটা আগে তুলবো 1 নাম্বার, তারপরে নিচে কিন্তু আমরা লিখবো যে এটা কথায় কত হচ্ছে আমাদের 1238 হচ্ছে এটা আমাদের। একইভাবে 2 নাম্বার অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে, 2 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে আমাদের 2815। তাহলে এখানেও আমরা দেখব একইভাবে যে এখানে আমাদের কথায় এটা কত আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 2815। দেখো এককের, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আমাদের এটা কত, একক, দশক, শতক, হাজারের ঘরে গেছে, তাই না? তাহলে এটা আমরা কত লিখবো, যে 2000, হাজারের ঘরে কত আছে 2000, তাহলে আমরা কথায় লিখবো 2800। শতকের ঘরে কত আছে 8, তাহলে আমরা লিখবো 800। 1 10 5 কত হয় 15, তাহলে আমরা লিখবো 15। দেখো 2 নাম্বার অঙ্কটাও কিন্তু আমরা দেওয়া আছে, এটা আমরা লিখছি কথায় 2815। একইভাবে 3 4 5 আমরা তিনটাই সমাধান করব। 3 নম্বরে আমাদের কত দেওয়া আছে আমরা একটু তুলে নেব। দেখো 3 নম্বরে দেওয়া আছে 3 1 1 1। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত আছে, দেখো এককের, দশক, শতক, হাজার, হাজারের ঘরে দেওয়া আছে এবং হাজারের ঘরে 3 দেওয়া আছে। হাজারের ঘরে 3 দেওয়া থাকলে আমরা কত করব 3000। তাহলে আমরা এখানে কত লিখব 3000। শতকের ঘরে আমাদের একক, দশক, শতকের ঘরে আমাদের 1 দেওয়া আছে, অর্থাৎ 100 হবে। তাহলে 100, 1 10 1 কত হয় 11, তাহলে আমরা এখানে লিখব 11। এইভাবে কিন্তু আমরা সংখ্যা থেকে সংখ্যা দেওয়া থাকলে কথাই যেইভাবে আমরা লিখতে পারবো। এরপর আমাদের 4 নম্বরে কত দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের যদি এইগুলো আবার ছকের মাধ্যমে দেখাইতে বলে তাহলে কিন্তু আমাদের ছক সহকারে দেখাইতে হবে। যেমন আমি একটু প্রথমটা ছক সহকারে দেখাচ্ছি। প্রথমটাতে আমাদের কি দেওয়া আছে 1238। তাহলে আমাদের ছকের মধ্যে আমরা এইভাবে, যেভাবে আমরা ছকের মাধ্যমে উদাহরণ থেকে শিখছি, এইভাবে আমাদের কয়টা করতে আছে 1 2 3 4, চারটা। তাহলে আমরা এইভাবে 4টা ঘর দিব, এইভাবে আমরা 4টা ঘর দিব এবং উপরে আমরা এইভাবে লিখব। দেখো এটা কি এককের ঘর, এটা কি দশকের ঘর, এটা কি শতকের ঘর, আর এটা কি হাজারের ঘর। তাহলে আমাদের ছকের মাধ্যমে দেখাইতে হইলে আমরা এইভাবে ছকের মাধ্যমে দেখাবো। 1238 দেওয়া আছে, তাহলে দেখো 1000 এর ঘরে কয়টা 1000 আছে আমাদের, তাহলে এই যে কথায় লেখাটা কিন্তু পরে আসবে। এই যে 1000 এর ঘরে দেখো আমাদের একটা 1 দেওয়া আছে 1000 এর ঘরে, তাহলে মানে হাজারের ঘরে, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 1 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 1000 লিখবো। তারপরে শতকের ঘরে 1 2 3, শতকের ঘরে কত দেওয়া আছে 2, তার মানে আমাদের 2টা 100 হবে। আমরা দেখো 2টা 100 লিখছি। এরপরে হচ্ছে দশকের ঘরে আমাদের কয়টা দেওয়া আছে 3 দেওয়া আছে, অর্থাৎ 3টা 10 হবে আমাদের, 3টা 10 হবে। এরপরে 8 এককের ঘরে কয়টা দেওয়া আছে 8 দেওয়া আছে, মানে 8টা 1 হবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা হলো আমাদের 1, 2টা 100 মিলে হচ্ছে আমাদের 2টা 100 আছে, তাহলে 2 হবে, 3টা 10 আছে তাহলে 3 হবে, আর 8টা 1 আছে মানে 8 হবে। তাহলে এটা আমাদের হচ্ছে সংখ্যাটা কত হচ্ছে, কথায় যদি আমরা লিখি এখন সংখ্যাটি কথায় 1200 কত 3 10 8 38। তাহলে আমাদের যদি ছক করে দেখাইতে বলে আমরা কিন্তু এইভাবে ছক করে দেখায় আমাদের কথায় লিখতে হবে। আর যদি আমাদের ছক করে দেখাইতে না বলে তাহলে কিন্তু আমরা শুধু এই যে এতটুকু, এই যে অঙ্কটা লেখার পরে আমরা শুধু কথায় লিখে দেব সংখ্যাটি কথায় হচ্ছে 1238।
তাহলে কিন্তু আমরা এখানে দুইটা নিয়মই বুঝতে পারছি যে আমাদের ছক করে লিখতে বললে আমরা কিভাবে লিখবো, আর যদি আমাদের শুধু কথায় লিখতে বলে তাহলে আমরা কিভাবে লিখবো। তাহলে এখানে আমাদের শুধু কথায় লিখতে বলছে দেখো। এরপরে আমরা 4 নাম্বারটা দেখব, 3 এর 4। তাহলে 4 নাম্বারে আমাদের কি দেওয়া আছে দেখো, 4 3 3 5 আমাদের। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত দেওয়া আছে, 4। তাহলে আমাদের এটা কথায় কত হবে, 4000। 4000। শতকের ঘরে, একক, দশক, শতকের ঘরে কত দেওয়া আছে, 3, তার মানে 300। 300, 3 10 5 কত হয়, 35। তাহলে আমরা এখানে কত লিখবো, 35। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এবং আমাদের 5 নাম্বারে কত দেওয়া আছে দেখো, 5 নাম্বারের সংখ্যাটা দেওয়া আছে 5 1 5 3। তাহলে আমরা দেখো একক, দশক, শতক, হাজার, এটাও কিন্তু আমাদের হাজারের ঘর পর্যন্ত দেওয়া আছে এবং হাজারের ঘরে দেওয়া আছে 5। তাহলে আমরা কি লিখবো, 5000। 5000। শতকের ঘরে কিন্তু আমাদের 1 দেওয়া আছে, তাহলে 100 লিখবো। 100। 5 10 3 কত হয়, 53। তাহলে এখানে আমরা লিখবো 53। তাহলে এটা হচ্ছে আমাদের 5153। তাহলে দেখো এখানে আমরা 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্কের সবগুলো কিন্তু কথায় লিখছি, 1 2 3 4 5 1। আচ্ছা আমরা একটু মার্ক করি, আমরা কোনটা কোনটা করলাম। 1 2 3 4 5। আমরা কিন্তু 5টা অঙ্কই কথায় লিখছি, তোমরা দেখছো বোর্ডের মধ্যে। তোমরাও কিন্তু একটু খাতায় তুলে রাখবে এগুলো, যাতে পরবর্তীতে তোমরা যখন নিজেরা করবে তখন ভুল হলে এটা দেখে আবার সঠিকভাবে নিজেরা করতে পারো। এবং এটা দেখে করলে কিন্তু তোমাদের ভুল হবে না আশা করি, এবং তোমরা খুব সহজেই করতে পারবে, পরীক্ষায় উত্তর করতে পারবে তোমরা প্রশ্ন আসলে। এখন দেখো 4 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে, অঙ্কে লেখি। অর্থাৎ এখন আমাদের এখানে কিন্তু কথায় দেওয়া আছে, দেখো কথায় দেওয়া আছে। এখন আমরা অঙ্কে লিখব। তাহলে কথায় দেওয়া আছে, আমরা অঙ্কে লিখব, এটা কিন্তু আমরা শখ করে খুব সহজেই করতে পারি। আমরা এইটা বোর্ডে আবারও প্র্যাকটিস করব। দেখো আমি এটা মুছে দিয়ে এবার 4 নাম্বারটা তুলতেছি। তাহলে 4 নাম্বারটা আমাদের দেখো দেওয়া আছে 1 নাম্বারে, 4-এর 1-এ আমাদের দেওয়া আছে 1135। 1135। তাহলে এইটা আমরা শখ করে কিভাবে করব আমরা আগে একটু দেখব, এরপরে আমরা শখ ছাড়া কিভাবে করব। শখ যদি আমরা করি তাহলে আমরা এইভাবে একটা প্রথমে শখ দিয়ে নিব, এরপরে আমাদের কত, হাজারের ঘর পর্যন্ত আছে, তার মানে একক, দশক, শতক, হাজার, 4টা ঘর হবে আমাদের। তাহলে আমরা প্রথমে এর ঘরে কত লিখবো, হাজার, এরপরে শতক, এরপরে দশক, এরপরে একক। তাহলে আমাদের দেখো কত বলা হয়েছে, হাজারের ঘরে 1000 বলা হয়েছে, তাহলে আমরা এখানে 1000 লিখবো। এরপরে 100 বলা হয়েছে, মানে একটা শতক। দশকের ঘরে বলা হয়েছে 35, অর্থাৎ 3 10 5 35 হয় আমরা জানি, তাই না। 3 10 অর্থাৎ 3টা 10 হবে এখানে, 3টা 10। আর এককের ঘরে 3 10 5 5 হয়, তাই না। 3 10 5 35 হয়। আমরা এটা একটু এইভাবে হিসাব করে নিব, এই ঘরটা 35 কত ভাবে হয়, 3 10 5 35, 3 10 5 35 হয় আমাদের, তাই না। তাহলে 3টা 10 আর 5 কি, একটা 5 হবে আমাদের, তাই না। তাহলে 3 10, 3টা 10 আর 5 কি, একটা একটা করে 5 হবে, 1 2 3 4 5। তাহলে 5টা 1 হবে।
এখন দেখো তাহলে এক হাজার, 1000-এর ঘরে তাহলে আমরা কয়টা 1000 আছে? একটা 1000 আছে, তাহলে আমরা এক লিখবো। শতকের ঘরে আমাদের কয়টা শতক আছে? একটা, তাহলে আমরা এক লিখবো। দশকের ঘরে আমাদের কয়টা দশ আছে? তিনটা, তাহলে আমরা তিন লিখবো। এককের ঘরে আমাদের কয়টা পাঁচ আছে? পাঁচটা এক আছে, তাই না? পাঁচটা এক আছে, তাহলে আমরা পাঁচ লিখবো। তাহলে আমাদের দেখো সংখ্যায় চলে আইছে। আমাদের কথায় যে দেওয়া ছিল সংখ্যাটা, এটা কিন্তু এখন আমাদের সংখ্যায় চলে আসছে। সংখ্যাটা কত? 1135। দেখো মিলে গেছে। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে? সংখ্যাটি 1135। এইভাবে আমরা ছকের সাহায্য কিন্তু খুব সহজেই আমরা লিখতে পারবো, যদি আমাদের কথায় দেওয়া থাকে এবং ছক করে আমাদের এইটা লেখা লাগে। তাহলে আমরা এইভাবে কথায় দেওয়া থাকলে ছক করে আমরা খুব সহজেই সংখ্যা এটা লিখতে পারবো। আমাদের যদি ছক ছাড়া লেখা লাগে তাহলে আমরা কিভাবে করব একটু দেখো। তাহলে দেখো এই যে আমাদের 1135 লেখা আছে, তাহলে আমরা সংখ্যাটি লিখবো এইভাবে খুব সহজেই। 1000-এর প্রথমে হচ্ছে আমাদের 1000 বলছে, তাহলে 1000, এরপরে শতকের ঘরে বলছে 100, তাহলে আমরা এক লিখবো। 35-এর ঘরে 3 10 5 35। আমরা খুব সহজে একবারে পড়ে গণনা করে এইভাবে হচ্ছে আমরা লিখতে পারবো। তবে আমাদের জন্য কিন্তু শখ করে খুব সুবিধা হবে উত্তর করা। তো যদি শখ না করে করতে বলে তাহলে আমরা এইভাবেও করতে পারবো। তাহলে এখন দেখো এরপরে হচ্ছে আমাদের 2 3 আর 4 নাম্বার যেগুলো দেওয়া আছে আমরা এগুলো একটু বোর্ডে তুলে করব। আমাদের দেখো খুব সহজেই আমরা এগুলা নির্ণয় করতে পারবো। তাহলে আমি এবার 2 নাম্বার প্রশ্নটা তুলতেছি। 2 নাম্বারে আমাদের দেওয়া আছে 3919। 3919। তাহলে আমরা এটা একটু ছকের মধ্যে করতেছি। দেখো কয়টা হবে? আমাদের 4টা হবে, আমরা জানি তাই না? হাজারের ঘর দেওয়া আছে, তাহলে এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। তাহলে দেখো 3000 দেওয়া আছে, তাহলে হাজারের ঘরে 3টা হাজার হবে। 3টা হাজার লিখলাম আমরা 1000। এরপরে 900, মানে 100 কয়টা হবে? 9টা হবে। শতকের ঘরে 900, 100 হবে 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা 100 লিখছি। এরপরে 19 কিভাবে হয়? 1 10 1 10 9, 1 10 9 কত হয়? আমাদের 19 হয়, আমরা জানি তাই না? তার মানে 10 কয়টা হবে? একটা, একটা 10 আর 9 9 একটা একটা করে কয়টা 9 হবে? 9টা 9, 1 10 9। তাহলে 9 লিখবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা 1 লিখতে হবে আমাদের। তাহলে এখন দেখো আমরা এখান থেকে, তাহলে হাজারের ঘরে আমাদের কয়টা হাজার আছে? 3টা। শতকের ঘরে আমাদের কয়টা শতক আছে? 9টা। দশকের ঘরে কয়টা আছে? একটা 10 আছে। এবং এককের ঘরে কয়টা 9 আছে? 9টা 9 আছে। তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে? সংখ্যাটা আমরা লিখি। দেখো সংখ্যাটা হবে আমাদের হচ্ছে 3919। দেখো আমাদের কিন্তু লেখা আছে কথায় 3919 হবে। এইভাবে আমরা ছকের মাধ্যমে কথায় দেওয়া থাকলে কিন্তু আমরা সংখ্যা এইভাবে লিখতে পারবো খুব সহজে। তাহলে দেখো তোমরা কিন্তু এটা একটু নোট করে রাখবে। তোমরা পরে যখন নিজেরে করবে প্র্যাকটিস, তখন কিন্তু খুব সহজে এটা দেখে করতে পারবে। এবং আমরা ছক করে কখন করব এটা কিন্তু মনে রাখবে, যখন আমাদেরকে ছক করে কথায় থেকে সংখ্যায় লিখতে বলবে প্রশ্নে, তখনই আমরা ছক করে করতে পারবো। তাছাড়া কিন্তু আমরা ছক ছাড়াও করতে পারবো।
3 নম্বরে দেখো, 3 নম্বরে আমরা ছক ছাড়া করতেছি। 7,000 869 869। তাহলে এখানে আমরা শুধু অঙ্কে লিখতেছি, আমাদের 3 নম্বরের প্রশ্নে এখানে কিন্তু সব করতে বলা হয়নি, এই জন্য এখন আমরা শুধু অঙ্কে এটা লিখবো। এখানে আমরা তাহলে দেখবো লেখা আছে 7,869। তাহলে আমরা কিন্তু এই যে লেখাগুলো নিচে এইভাবে একটু মার্ক করবো, আমাদের বুঝতে সুবিধা হবে। 69 শতকের ঘরে কত বলা হয়েছে? 800। তাহলে আমরা এটা একই ইয়ের নিচে নিব এবং 7,000, তাহলে 7,869। তাহলে আমরা সংখ্যাটি কত লিখবো? অঙ্কে যখন লিখবো সংখ্যাটি আমাদের হবে 7,000। তাহলে আমরা প্রথমে 7 দিব, 800, তারপরে হচ্ছে আমরা 8 দিব, 69। তাহলে 69 কিভাবে হয়? 6 10 9 69 হয়। এই যে 6 10 9 69। তাহলে এখানে আমরা এই যে 69 সংখ্যাটা লিখবো, 6 9। তাহলে এটাই কিন্তু আমাদের সংখ্যা হবে। এরপরে দেখো আমাদের 4 নম্বরে কি দেওয়া আছে, আবার 4 নম্বরটা আমরা দেখব। 4 নম্বরটা কিন্তু আমাদের দেওয়া আছে 9,101। তাহলে আমরা আবার দেখো একটু মার্ক করে নেব, এই যে 1,109,000। তাহলে আমরা সংখ্যাটা লিখবো। এখন দেখো সংখ্যাটি তাহলে আমাদের কি হবে? 9,000 বলা হয়েছে, তাহলে আমাদের প্রথমে 9 নিব, এরপরে 100 বলা হয়েছে, তাহলে 1 নিব। এরপরে কিন্তু দশকের ঘরে আমাদের কোনো সংখ্যা নেই, শুধু 1 বলা হয়েছে। যেহেতু দশকের ঘরে কিছু বলা হয়নি, তাহলে আমরা 0 নিব, এরপরে আমরা 1 বসাবো। তাহলে আমাদের সংখ্যাটা হবে 9,101। এখানে কিন্তু মাঝখানে আমরা 0 নিছি, কারণ এখানে কিন্তু আমরা জানি যে দশকের ঘরে একটা মান থাকে। 100 যদি 10-এর উপরে মান হয়, 11 12, 11 থেকে শুরু হয়। 11 হলে কত? 1 10 1 10 1 11 হয়, আমরা জানি। কিন্তু এখানে কিন্তু 1 10 অর্থাৎ কোনো দশকের ঘর নাই। আর দশকের ঘর যদি এখানে না থাকে, তাহলে আমরা 0 নিব। 1 থেকে 9 পর্যন্ত থাকলে 1 থেকে শতকের পরে যদি এরকম 1 2 3 4 5 6 7 8 9 এই কয়টা সংখ্যা বলে, অঙ্ক বলে শতকের পরে যদি সরাসরি 1 2 3 4 5 6 7 8 9 এইগুলো বলে, তাহলে কিন্তু আমরা মাঝখানে একটা দশকের ঘরে 0 নিব, কারণ এখানে কিন্তু আমাদের কোনো দশকের ঘরে মান নেই। আর যদি 9 এর উপরে বলে, তাহলে কিন্তু আমরা তখন এইখানে আর 0 নিতে পারবো না, তখন কিন্তু আমরা ওইখানে যেইটা আমাদের লেখা থাকবে সেইটা আমাদের নিতে হবে হিসাব করে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা 4 নাম্বার অঙ্কগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সবগুলো প্র্যাকটিস করলাম বোর্ডে। তোমরা আশা করি এটা বুঝতে পারছো এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারবে এবং বাসায় অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। এখানে আমরা 3 এবং 4 কথায় লেখা এবং অঙ্কে লেখা দুইটা প্রক্রিয়ায় কিন্তু আমরা শিখছি। এখন দেখো আমরা এখন আলোচনা করব 3 পৃষ্ঠার গণিতের যে অঙ্কগুলো আছে এইগুলো নিয়ে। তৃতীয় পৃষ্ঠাতে দেখো আমাদের কি দেওয়া আছে, নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। অর্থাৎ একটা ক্রিকেট ম্যাচের জন্য দেখতে যাওয়ার জন্য টিকিট বিক্রি করা হচ্ছে। এখন আমরা দেখব যে কি দেওয়া আছে। বাক্সের ভেতরে কতগুলো প্যাকেট আছে। 1 নম্বরে বলা হয়েছে বাক্সের মধ্যে কতগুলো প্যাকেট আছে, আর 2 নম্বরে বলা হয়েছে সর্বমোট কতটি টিকিট আছে। আচ্ছা, এখন তাহলে দেখো এইখানে আমরা কিভাবে তাহলে হিসাব করতে পারি। এখানে কিন্তু দেখো এরা কিন্তু হিসাব করছে।
এতগুলো টিকিট কিভাবে গণনা করব? আমাদের মনে আসতে পারে না এই যে কত বাক্স দেওয়া আছে বড়, এর মধ্যে অনেকগুলো টিকিট আছে, আমরা কিভাবে গণনা করব? তাহলে আমার মনে হয় 1, 10, 100, 1000 করে গণনা করতে পারি। দেখো এটা কি বলতেছে যে 1, 10, 100, 1000 করে আমরা খুব সহজেই গণনা করতে পারি। তাহলে যদি আমরা 1, 10, 100, 1000 করে গণনা করি তাহলে কিভাবে দেখো আমরা পাবো? এখানে দেখো আমরা প্রথম বাক্সের মধ্যে 1000 দেওয়া আছে, সবগুলা দেওয়া, কিন্তু কয়টা 1000 দেওয়া আছে আমরা একটু গণনা করি। 1, 2, 3, 4, 5। আমরা একটু মার্ক করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1, 2, 3, আচ্ছা আমরা দাগ দিলে আমাদের বুঝতে সমস্যা হবে, তাহলে আমরা একটু গোল গোল দিয়ে দেখবো, তাই না? তাহলে 1000 আছে 1, দেখো 2, 3, 4, 5, তারপরে 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের 10টা 1000 আছে। তাহলে দেখো আমরা সাইডে দেখো 10টা 1000 তুলে নিছি। 1, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10টা 1000 তুলে নিছি এখান থেকে। 10টা 1000 মিলে আমাদের কত হচ্ছে? 10,000। তাহলে 10,000। এরপরে এখন আমরা দেখো আবার কি করছি, এরপরে আবারও পাশের হচ্ছে যে খোপের মধ্যে আমাদের দেখো 1000টা করে দেওয়া আছে। তাহলে আমাদের আমরা আবার ওই 1000-এর কোপে পরে দেখো দ্বিতীয় প্রথম বাক্সে আমাদের 10টা 1000 দেওয়া আছে, আমরা 10,000 লিখছি। পরের বাক্সে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পরের বাক্স, এটা হচ্ছে আমাদের প্রথম বাক্স। প্রথম বাক্সে 10টা 10,000 আছে, আমরা তুলে নিছি। এবার দ্বিতীয় বাক্সেও আমাদের দেখো কয়টা 1000 করে আছে, আমরা গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দ্বিতীয় বাক্সেও কিন্তু আমাদের 10টা 1000 আছে। তার মানে আমার দ্বিতীয় বাক্সেও কতগুলো? 10টা 1000 হলে 10,000 হবে। তাহলে আমরা একটা শক করে নিই এখন। দেখো একটা শকের মধ্যে এই দেখো শকের মধ্যে আমরা কয়টা 10,000 দিছি? একটা, দুইটা 10,000 দিছি। কারণ এই যে আমরা দেখো দুইটা বাক্সে দুইটা 10,000 10,000 করে আছে। প্রথম বাক্সে 10,000, আবার দ্বিতীয় বাক্সে 10,000। আমাদের দুইটা বাক্সে 10,000 10,000 করে দেওয়া আছে। তাহলে আমরা দুইটা 10,000 লিখলাম। এরপরে দেখো আমাদের আবার 1000 দেওয়া আছে। তাহলে 1000 কয়টা দেওয়া আছে? 1, 2, 3। তিনটা 1000 দেওয়া আছে, এগুলো শুধু 1000, তাই না? তাহলে আমরা 1000 দেখো হাজারের একটা ঘর করছি। আমরা কিন্তু আবার এই যে সব করে নিছি, এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর। এইবার কিন্তু আমাদের 10 অযুতের ঘর আসছে। তাহলে আমরা অযুতের ঘর কখন লিখবো? যখন আমাদের 10,000 আসবে। 10,000 আসলে কিন্তু আমরা অযুতের ঘর লিখবো। এখানে কিন্তু দেখো 10,000 আসছে, তাই আমরা অযুতের ঘর লিখছি। তাহলে দুইটা 10,000 আছে, অযুতের ঘরে আমরা দুইটা 10,000 লিখছি। এরপর আমাদের হাজার কয়টা আছে আমরা দেখলাম? 1, 2, 3টা। তাহলে তিনটা হাজার আছে, তাহলে এটা আমরা হাজারের ঘর লিখবো। 1, 2, 3। তিনটা আমাদের হাজারের ঘরে তিনটা হাজার লিখছি। এরপরে আমাদের আবার 100-র ঘর কয়টা আছে দেখো? 1, 2, 3, 4। চারটা আমাদের 100-র টিকিট আছে, তাই না? তাহলে আমরা দেখো শতকের ঘরে 4টা 100 লিখছি। 1, 2, 3, 4। তাহলে এখানে হচ্ছে আমাদের 4টা 100-এর ঘর আছে। এরপরে আমাদের 10-এর ঘর কয়টা আছে দেখো? 1, 2। দুইটা কিন্তু আমাদের 10-এর ঘর আছে। তাহলে আমরা এখানে দেখো দুইটা 10 লিখছি দশকের ঘরে। 1, 2। এরপর একটা একটা করে টিকিট কয়টা আছে? 1, 2, 3, 4, 5। 5টা কিন্তু একটা একটা করে টিকিট আছে। তাহলে এককের ঘরে দেখো 5টা 1 লিখছি। তাহলে এখন আমাদের সংখ্যাটা কত হবে আমরা একটু দেখি। তাহলে আমাদের অযুতের ঘরে কয়টা 10,000 আছে? দুইটা। তাহলে আমরা এখানে কত লিখবো? 2 লিখবো। 2। হাজারের ঘরে আমাদের কয়টা 1000 আছে? তিনটা 1000 আছে। তাহলে আমরা এখানে লিখবো 3। তাহলে শতকের ঘরে আমাদের কয়টা শত আছে? 1, 2, 3, 4। 4টা শতক আছে। তাহলে আমরা শতকের এই ঘরে লিখবো হচ্ছে 4। এরপর আমাদের দশকের ঘরে কয়টা 10 আছে?
দুইটা 10 আছে, তাহলে আমরা এখানে লিখবো 2। আর এখানে আমাদের কয়টা এক আছে? 1 2 3 4 5, 5টা এক আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 5। তাহলে আমাদের সংখ্যাটা কত হলো এখন দেখো তো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই যে দুইটা, 2 10 3 23, 23,000 হচ্ছে, তাই না? 23,400, 2 10 5 25। তাহলে দেখো সংখ্যাটি হলো 23,400, 2 10 5 25। তাহলে আমরা এখানে একটা সংখ্যা কিভাবে লিখতে পারি? দেখো সংখ্যা কিন্তু এখানে আমাদের লিখে দেওয়া আছে, আমরা যেভাবে লিখছি 2 3 4 2 5, 2 3 4 2 5। তাহলে আমাদের 23,425টা টিকিট আছে। এক অযুত অর্থ হলো 10,000। এই যে এক অযুত, আমরা কিন্তু অযুতের ঘরে 10,000 লিখছি। যখনই অযুতের ঘরে আসবে একটা অযুত, এই যে একটা, এটা কিন্তু আমরা একটা অযুত, দুইটা অযুত ধরছি এখানে। এক অযুত মানেই হচ্ছে আমাদের 10,000। যখনই 10,000 আসবে তখন আমরা এই অযুতের ঘর ছকের মধ্যে নিতে পারবো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে এই ছকের মাধ্যমে এইভাবে হিসাব করে আরো বড় সংখ্যাগুলাকে কিন্তু আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো এবং লিখতে পারবো। তাহলে দেখো এরপরে 4 নাম্বার পৃষ্ঠাতে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত হবে এইখানে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। 1 নম্বরে আমাদের দেওয়া আছে, দেখো 1 নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে কতগুলো হাজার আছে। তাহলে আমরা নিচের ঘর থেকে দেখব আমাদের কতগুলো হাজার দেওয়া আছে এবং সংখ্যাটি কত হবে। তাহলে আমরা দেখো এখানে হাজার কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হাজার দেওয়া আছে। তাহলে 10টা হাজার যদি আমরা নেই ছকের মধ্যে, দেখো 10টা হাজার নেওয়া হয়েছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু তাহলে 10টা হাজার নেওয়া হয়েছে। আর 10টা হাজার নেওয়া হইলে তাহলে আমাদের 10,000 হবে, তাই না? তাহলে আমরা এখানে সংখ্যাটি হলো কত? 10 লিখবো। তাহলে এখানে আমরা লিখবো 10। তাহলে আমাদের সংখ্যাটা হবে, সংখ্যাটা হলো 10,000। বা আমরা যদি 10,000 না লিখি তাহলে আমরা কত লিখতে পারবো? অযুত দেওয়া আছে। আমরা জানি যে 10,000 হইলে এক অযুত হয়। আমরা আগেই কিন্তু দেখছিলাম, আমরা আগেই একটু অর্থাৎ আমরা হচ্ছে যে আগেই কিন্তু দেখছিলাম যে 10,000 হইলে আমরা এক অযুত বলতে পারি। তাহলে এখানে 10,000 বা আমরা এক অযুত বলতে পারবো। তাহলে দাগ টেনে মিল করি। এখন এই যে এখানে দেখো বেলুন, আমাদের একটা মেয়ে দেখো সুন্দর বেলুন ধরে আছে অনেকগুলো। তাহলে প্রত্যেকটা বেলুনের মধ্যে কিন্তু আমাদের এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। দেখো এই দেখো বেলুনের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে আমাদের সংখ্যা দেওয়া আছে। এই যে এগুলো কিন্তু আমাদের সংখ্যা দেওয়া আছে। আমরা কোন বেলুনের মধ্যে কত সংখ্যা লেখা আছে এটা কিন্তু আবার এই যে পাশে দেখো লিখে দিছে। আমরা এটা একটু মুছে দিই। আমরা কিন্তু এখানে বেলুনের মধ্যে দেখো কোন বেলুনে কত সংখ্যা লেখা আছে এটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে। আমরা কোথায় লিখে দিছে আমরা এখান থেকে একটু দেখব এবং এগুলো নির্ণয় করব। দেখো দাগ টেনে মিল করি। তাহলে আমরা এখন কিভাবে দাগ টেনে মিল করব? কোন সংখ্যার সাথে কোনটা দেওয়া আছে? 5,305। আচ্ছা, আমরা এটা এই দাগগুলো একটু মুছে দিয়ে এরপর আমরা বেলুনের সাথে দাগ টেনে টেনে মিলাবো কোন সংখ্যাটা কত আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কত দেখছি? 1 নম্বরে দেওয়া আছে 5,305। তাহলে দেখো তো এই বেলুনের মধ্যে 5,305 কোনটা দেওয়া আছে? অর্থাৎ 5,000, মানে হাজারের ঘরে 5 থাকতে হবে। দেখো এই যে দেখো এই যে এটা কি কালার বেলুন? আমি তো এটা কালার জানি না, তোমরা তো জানো। দেখো এটা কি কালার বেলুন? এটা হচ্ছে যে এই বেলুনের মধ্যে দেওয়া আছে প্রথমেই দেখো 5,305 লেখা আছে। তাহলে আমরা 1 নম্বরের সাথে কোনটা মিলাবো? এই কালারের বেলুনটা আমরা মিলাই দিব, তাই না? আমরা কিভাবে মিলাবো এটা? এই একের কাছ থেকে ধরে নিয়ে আসে আমরা এইটার সাথে মিলাই দিব। তাহলে 1,305 আমরা এটা লাল কালার দিয়ে মিলাইছি, তাই না? আমরা এবার আরেকটা মিলাবো অন্য কালার দিয়ে। দেখি তো, আমরা এবার হলুদ কালার দিয়ে মিলাবো একটা। হলুদ কালার দিয়ে আমরা কোনটা মিলাবো? 22,719। তাহলে 22,719 কোনটা দেওয়া আছে দেখো তো? এই যে এর পাশে নীল বেলুন, এটা এই কালার তো আমি চিনি।
নীল কালার, এটা দেখো 22,719। তাহলে এখানে কিন্তু দেখো নীল কালার বেলুনের মধ্যে আমাদের কিন্তু হাজারের ঘরে কত দেওয়া আছে, 22,719। তাহলে এইটা হচ্ছে আমরা হলুদ কালার তো দেখাই যাচ্ছে না, তারপরেও দেখো আমরা 22,719 আমরা হলুদ কালার না অন্য কালার দিয়ে মিলাবো। তাহলে হলুদ কালার দেখা যাচ্ছে না, আমরা তাহলে কি কালার দিয়ে মিলাবো, এটা আমরা সবুজ কালার দিয়ে মিলাই। তাহলে আমরা এটা মুছে দিই আগে হলুদ কালারটা। তাহলে এখন আমরা দেখো এটা 22,719, এইটা আমরা নীল কালারের সাথে মিলাই দিলাম 22,719। তাহলে দেখো এরপর আমাদের 3 নম্বরে কি দিছে, 3 নম্বরে আমাদের দিছে 63,702। 63,000, তাহলে আমরা কোন বেলুনের মধ্যে 63,000 আছে দেখি তো। এই বেলুনের মধ্যে তো আমাদের দেওয়া নাই, তাহলে আমাদের সবুজ বেলুনের মধ্যে দেখো দেওয়া আছে 63,702। হাজারের ঘরে দেখো এখানে 63 দেওয়া আছে, 63,000 শতকের ঘরে 7 দেওয়া আছে, 700 এককের ঘরে দেখো 2 দেওয়া আছে, তাহলে 63,702 দেওয়া আছে। তাহলে আমরা 3 নাম্বারের সাথে এইটা মিলাবো, এইভাবে আমরা দাগ টেনে নিয়ে যে এইটার সাথে মিলাই দেবো। দেখো তাহলে 3 নম্বরে 63,702 এর সাথে দেখো আমাদের সবুজ কালারের বেলুনের মধ্যে লেখা আছে 63,702, আমরা মিলাই দিলাম। এখন আমাদের 99,000। আচ্ছা, এইগুলো আমরা মিলানোর আগে কিন্তু এই যে 1 নম্বরে আমরা যে মিলাইছি, 1 নম্বরে 5,305 কিভাবে হবে আমরা কিন্তু আগে কথায় লিখে নিব, তাহলে কিন্তু আমাদের মিলাইতে সুবিধা হবে। 1 নম্বরে যেমন দেওয়া আছে দেখো, 1 নম্বরে দেওয়া আছে 5,305, 5,305। তাহলে আমরা এটা সংখ্যায় আগে প্রকাশ করে নেই, সংখ্যাটা তাহলে আমাদের কত হবে 5,305। তাহলে 5,000-এর ঘরে কত হবে 5, শতকের ঘরে 3, 5 আছে তাই না। তাহলে যেহেতু দশকের ঘরে কিছু দেওয়া নাই, শূন্য দিব তারপরে 5, তাহলে 5,305। তাহলে দেখো আমাদের সংখ্যাটা কি হচ্ছে 5303। তাহলে এই দেখো আমরা কিন্তু এরপরেই দেখো এই বেলুনের মধ্যে দেখতে পাচ্ছি 5303 দেওয়া আছে। 2 এর ঘরে 2 নম্বরে দেওয়া আছে 22,719। তাহলে 2 নম্বরে দেখো আমাদের কি দেওয়া আছে 22,719। তাহলে আমরা এটা সংখ্যায় আগে লিখে নেব, সংখ্যাটা আমাদের কত হচ্ছে, সংখ্যাটা হচ্ছে 22,000 দেওয়া আছে তাই না। তাহলে আমরা 22 দিলাম 700, তার মানে এরপরে 7, 22,700, 7টা শতক, তাহলে 7 দিলাম 19। 19 আমাদের কিভাবে হয় 1 10 9 19 হয় তাই না, 1 10 9 19। তাহলে আমরা এই যে 19 লিখলাম, তাহলে কিন্তু দেখো 22,719 এই যে সংখ্যাটা আমরা লিখলাম। এই লেখার পরে কিন্তু আমরা এখান থেকে দেখবো এই 22,719 কোনটার মধ্যে, এই দেখো 22,719 কিন্তু নীল বেলুনের মধ্যে আমাদের লেখা আছে একই রকম সংখ্যা। এরপরে আমরা 3 নম্বরে আবার 63,000 আমাদের কত লেখা আছে 63,702। তাহলে 63,702 লেখা আছে তাই না। তাহলে আমরা সংখ্যাটা লিখবো, সংখ্যাটা আমাদের কি হবে, হাজারের ঘরে কত আছে 63,000 দেওয়া আছে তাই না। তাহলে আমরা 63 লিখলাম 63,000। এরপরে শতকের ঘরে কত দেওয়া আছে 700, তাহলে 7 লিখলাম, 7টা শতক 2, তাহলে 2 দশকের ঘরে কিছু নাই তাই না, শুধু 2 বলা হয়েছে। তাহলে আমরা একটা শূন্য দিব তারপরে 2 লিখবো। তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে 63,702।
তাহলে এই সংখ্যাটা আমাদের কোন ঘরে আছে আমরা একটু দেখবো, যে 63702। তাহলে দেখো 63702, এই দেখো আমাদের কিন্তু সবুজ বেলুনের মধ্যে লেখা আছে, অর্থাৎ এটা 63702। এরপরে 4 নম্বরে আমাদের আবার কি বলা হয়েছে, আমরা 4 নম্বর সংখ্যাটা একটু দেখে নিই। তাহলে দেখে নিই, আমরা দেখবো কোন বেলুনের মধ্যে এই সংখ্যাটা হবে। আগে আমরা সংখ্যাটা নির্ণয় করে নেই। তাহলে সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব, আগে আমরা এটা বোর্ডে তুললাম। দেখো লেখা আছে হচ্ছে আমাদের এখানে 4 নম্বরে 99,305। 99,305। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে, সংখ্যাটি দেখো, সংখ্যাটা 99,000 বলা হয়েছে, তাই না? তাহলে আমরা 99 লিখবো, 300, তাহলে 3 লিখবো, এরপরে 5, শুধু 5 বলা হয়েছে। তাহলে 100 পরে যদি শুধু এইরকম একক স্থানীয় মান 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত বলে শতকের ঘরে, তাহলে আমরা আগে একটা শূন্য দিব, এরপরে 5 লিখবো। আর যদি 10 এর পরে বলে, অর্থাৎ 310 311 9 এর পরে থেকে বলে, তাহলে কিন্তু আমাদের এখানে আর শূন্য হবে না, আমরা জানি। তাহলে সংখ্যাটা আমাদের কত হচ্ছে, 99,305। তাহলে আমরা দেখবো যে 99,305, 99,305। এই দেখো, এটা কিন্তু আমাদের গোলাপি কালারের এই বেলুনের মধ্যে দেওয়া আছে, এটা কিন্তু আমাদের এই দেখো এই বেলুনের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা এটার সাথে কত নাম্বার মিলাবো, 4 নাম্বার। এটা আমরা কি কালার দিয়ে মিলাবো, এটা আমরা অন্য কালার দিয়ে মিলাই, এটা আমরা নীল কালার দিয়ে মিলাই। তাহলে নীল কালার দিয়ে মিলাবো আমরা হচ্ছে 4 নাম্বারের সাথে। দেখো 4 নাম্বারের সাথে এই যে গোলাপি কালার বেগুন, 99,305। এরপরে 5 নাম্বারে আমাদের কি দেওয়া আছে, দেখো 5 নাম্বারে দেওয়া আছে হচ্ছে 51,305। তাহলে আমরা আবার 51,305টা আগে বের করে নেব সংখ্যাটা। 51,305। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে, সংখ্যাটি হচ্ছে 51,305। তাহলে 51,000, শতকের ঘরে 3 আছে, 300, দশকের ঘরে কিন্তু আমাদের এখানে কিছু নাই, শতকের পরে সরাসরি আমাদের 5 বলা হয়েছে, তাহলে আমরা শূন্য নিব, তারপরে 5 লিখব। তাহলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে, 51,305, 51305। তাহলে আমরা এই 51305 কোন ঘরে আছে, এই দেখো হলুদ বেলুনের মধ্যে আছে। তাহলে আমরা 5 নাম্বার সাথে হলুদ বেলুনটা দেখো মিলাই দিব। তাহলে আমরা এটা এইভাবে দেখো হলুদ বেলুনের সাথে 5 নাম্বারটা মিলাই দিলাম। তাহলে 51,305। আমাদের আরো একটা সংখ্যা বাকি আছে, দেখো 6 নাম্বারটা। তাহলে 6 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে, আমরা একটু দেখি। 6 নাম্বারটা আমাদের দেওয়া আছে 5,503। 5,503। তাহলে আমরা সংখ্যাটা নির্ণয় করে নেব, 5,503 সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটা তাহলে দেখো 5,503, তাই না? তাহলে হাজারের ঘরে কত আছে 5, শতর ঘরে কত আছে 5,500, আবারও 5,503। দেখো শতর পরে সরাসরি কত বলা হয়েছে, একটা অঙ্ক বলা হয়েছে 3। তাহলে আমরা একটা শূন্য নিয়ে তারপরে 3 লিখবো, দশকের ঘরে শূন্য নিয়ে তারপরে 3 লিখবো। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 5,503, 5,503। তাহলে আমরা দেখো যে এখানে 5,503, এই দেখো এটা কি কালার, এটাও তো আমি চিনি না, তোমরা তো হয়তো এটা খুব ভালো চিনতে পারবে। 5,503 এই কালারের বেগুনের সাথে 6 নাম্বারটা দেখো মিলাই দিলাম। তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখো এখানে অনেকগুলো কালারের বেলুনের মধ্যে সংখ্যা দিছে আমাদেরকে সুন্দর, আর পাশে দেখো লিখেও দিছে। আমরা কিন্তু পাশে যে কথায় লেখা আছে এগুলা থেকে সংখ্যা বের করে নিব, আগে খাতায় বের করে নিয়ে এই সংখ্যাগুলা কোন বেলুনের ঘরের সাথে মিলে যায় আমরা এটা দেখে এইভাবে সুন্দরভাবে আমরা দাগ কেটে কিন্তু এটা মিলাই দেব। তাহলে 4 পৃষ্ঠার কিন্তু আমরা অযুতের ঘরের সংখ্যা সম্পর্কে এবং হাজারের ঘরের সংখ্যা সম্পর্কে ভালো মতন বুঝতে পারছি, এবং
কথায় দেওয়া থাকলে আমরা সেই সংখ্যাটা বের করে মিলানো শিখতে পারছি এখান থেকে। আশা করি তোমরা এগুলো সবাই বুঝতে পারছো এবং তোমরা এগুলো কিন্তু বাসায় আবার নিজেরাও প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে নিজেরাই এগুলো কিন্তু তারপরে করতে পারবে। আমরা এখন আলোচনা করব হচ্ছে 5 নাম্বার পৃষ্ঠার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখো 5 নাম্বার পৃষ্ঠাতে আমাদের প্রথমেই 2 নাম্বার অঙ্ক দেওয়া আছে। 2 নাম্বার অঙ্কতে বলা হয় যে গণনা করে অঙ্কে ও কথায় লিখি। তাহলে এখানে দেখো দুইটা ছকের মধ্যে আমাদেরকে অনেকগুলো সংখ্যা দিয়ে দিছে, এগুলো আমাদের গণনা করে আগে কথায় লিখতে হবে, এরপরে আগে অঙ্কে লিখতে হবে, গণনা করে অঙ্কেও কথায় লিখি। আচ্ছা, আমরা অঙ্কেও আগে লিখতে পারবো বা কথায়ও আগে লিখতে পারবো। আগে আমাদের গণনা করে এখান থেকে হিসাব করতে হবে যেটা সংখ্যাটা কত হবে, এরপরে আমাদেরকে এখানে কথায় লিখতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিভাবে গণনা করতে পারি? আমরা এখন পর্যন্ত কিন্তু গণনা করা শিখে গেছি যে আমরা গণনা করব কয়টা এক আছে, কয়টা 10 আছে, কয়টা 100 আছে, কয়টা 1000 আছে, কয়টা 10,000 আছে। আমরা কিন্তু এইভাবে গণনা করা শিখে গেছি। তাহলে প্রথমেই ছকের মধ্যে থেকে আমরা দেখো গণনা করতেছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা কত, দেখো এটা 10,000, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে কি? এক অযুত মানেই 10,000। তাহলে আমাদের 10,000 কয়টা দেওয়া আছে? একটা দেখো হচ্ছে আমাদের 10,000 দেওয়া আছে। আমরা দেখি যে আরো কোনো 10,000 আমাদের দেওয়া আছে কিনা। দেখো 10,000 কিন্তু আমরা খুঁজতেছি, আমাদের কিন্তু আর কোনো 10,000 দেওয়া নাই। তাহলে আমরা খাতায় কিভাবে লিখবো? এখন দেখো খাতায় আমরা এই ছক দেখে আমরা এই ছক দেখবো। দেখো তাহলে ছকের মধ্যে আমরা কিভাবে লিখবো? এইভাবে আমরা একটা ছক দিব, আমরাও খাতার মধ্যে এইভাবে একটা ছক দিব। ছক দিয়ে আমরা 5টা ঘর করব, একক, দশক, শতক, হাজার, অযুত। যেহেতু এখানে আমাদের কত অযুত পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমাদের অযুত পর্যন্ত নিতে হবে। তাহলে এটা কি আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দেখো আমরা এইভাবে নিচে একটা টান দিব। তাহলে এখন আমরা দেখো প্রথমে অযুত কয়টা দেখতে পাচ্ছি? একটা অযুত আমাদের দেওয়া আছে। দেখো এখানে কয়টা? একটা অযুত দেওয়া আছে। 10,000 হলে একটা অযুত হয় আমরা জানি, তাহলে এখানে একটা অযুত লিখলাম আমরা 10,000। একটা 10,000 দেওয়া আছে, আমরা একটা 10,000 লিখলাম, এক অযুত। এরপরে আমাদের কি হাজার কয়টা দেওয়া আছে আমরা দেখবো। ঠিক আছে, হাজার কয়টা দেওয়া আছে দেখো, আমরা গণনা করি একটু। এই দেখো 1,000, 2,000, 3,000। তাহলে আমাদের হাজারের ঘরে কয়টা দেওয়া আছে? দেখো 3টা হাজার দেওয়া আছে আমাদের। তাহলে আমরা লিখবো 3টা হাজার, 1,000, 3টা 1,000 লিখবো আমরা। তাহলে দেখো আমরা 3টা 1,000 লিখছি। এরপরে আমরা 100 কয়টা আছে আমরা এটা দেখবো, যে দেখো 100। তাহলে এই দেখো আমাদের 100 একটা, 2টা, 3টা, 4টা। আমাদের কিন্তু কালার করেই দিছে, দেখো 100 কিন্তু একটু ভিন্ন রকম কালার করে দিছে। তাহলে আমাদের কয়টা 100 আছে? আমরা দেখতে পাচ্ছি 4টা। তাহলে আমরা 100 ঘরে কয়টা লিখবো? 4টা 100 লিখবো। 100, 1, 2, 3টা, এই যে 4টা 100 লিখলাম আমরা। দেখো এরপরে আমরা কি লিখবো? 100 পরে হচ্ছে আমাদের কি আছে? দশকের, অর্থাৎ 10। আমাদের কয়টা 10 আছে আমরা একটু দেখবো। এই দেখো একটা 10, 2টা 10, 3টা, 4টা, 5টা। 10 গুলা কিন্তু দেখো হলুদ কালার করে দেওয়া আছে। তাহলে 5টা 10 আছে। আমরা কয়টা 10 লিখবো? 1, 2, 3, 4, 5। এখানে কিন্তু আমরা 5টা 10 লিখলাম। এরপরে আমাদের এককের ঘরে, অর্থাৎ 1, কয়টা 1 আছে আমরা একটু দেখি। এই দেখো একটা কিন্তু আবার এটা কি কালার? গোলাপি কালার করে দিছে। 1, 2, 3, 4, 5। এখানে কিন্তু আমাদের 5টা 1 দিছে। তাহলে আমরা এককের ঘরে কয়টা 1 লিখবো? 5টা। 1, 2, 3, 4, 5। এখন দেখো আমাদের কিন্তু সবগুলা লেখা হয়ে গেছে। এই যে প্রথম ছকের মধ্যে আমাদের যতগুলো দিছে সংখ্যা, আমাদের কিন্তু সবগুলা সংখ্যা লেখা হয়ে গেছে। এখন আমরা হিসাব করব। তাহলে দেখো এককের ঘরে 1, 2, 3, 4, 5টা 1 আছে, তাহলে 5 লিখলাম। এখানে কয়টা 10 দেওয়া আছে? 1, 2, 3, 4, 5টা 10 দেওয়া আছে, তাহলে 5 লিখলাম।
শতকের ঘরে কয়টা 100 দেওয়া আছে? 1 2 3 4, চারটা দেওয়া আছে, তাহলে আমরা 4 লিখলাম। হাজারের ঘরে কয়টা হাজার দেওয়া আছে? দেখো 1 2 3, তিনটা হাজার দেওয়া আছে, তাহলে 3 লিখলাম। অযুতের ঘরে কয়টা 10,000 দেওয়া আছে? দেখো একটা, তাহলে আমরা 1 লিখলাম। তাহলে কিন্তু আমরা দেখো সংখ্যাটি পেয়ে গেছি। আমাদের সংখ্যাটা তাহলে কত হবে? সংখ্যাটি তাহলে 1 3 4 5 5। এখন তাহলে কিন্তু আমরা এটা গণনা করতে পারবো। তাহলে দেখো কত হচ্ছে আমাদের একক, দশকের ঘরে 5 আছে, শতক, হাজার। তাহলে আমাদের কথায় কথায় লিখলে কথায় তাহলে 13,000। আমরা কত দেখতে পাচ্ছি? আমাদের হাজারের ঘরে অযুত এবং হাজার নিয়ে আমাদের কত আছে? 13,000 বা 10,000 আর 3,000। 10,000 আর 3,000 মিলে কত হবে আমাদের? 13,000। তাহলে 13,000 আমরা কোথায় লিখবো এটা? 13,000, 13,000 13,000 কত হচ্ছে আমাদের? শতকের ঘরে কত আছে? 4, শতকের ঘরে 4 আছে, তাহলে 4 শতক 5 10 5 কত হয়? 55। তাহলে আমাদের হচ্ছে 13,455। তাহলে এইভাবে কিন্তু আমরা এইখান থেকে হচ্ছে যে ছকের মধ্যে থেকে সংখ্যা গণনা করে সংখ্যায় এবং কথায় কিন্তু লিখতে পারবো। আমাদের পরে দেখো আরো একটা ছক দেওয়া আছে, আমরা এই ছকটা থেকেও একইভাবে গণনা করব। তোমরা আশা করছি খুবই মজার সাথে ক্লাসগুলা করতেছো এবং বুঝতে পারতেছো। তোমরা নিজেরাও কিন্তু এই যে সুন্দরভাবে বাসায় এখন এইভাবে অঙ্কগুলা প্র্যাকটিস করতে পারবে। মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো দেখলে খুব মজার সাথে ক্লাসগুলো বুঝতে পারবে। কিন্তু আমরা পরের ছকের মধ্যে দেখি, পরের ছকের মধ্যে আমাদের কিভাবে দেওয়া আছে। এবার আমরা এই যে দ্বিতীয় ছক, এটা আমরা অন্য কালার করে নিই, এটা আমরা লাল কালার করে নিই, ঠিক আছে? তাহলে এই যে পরের ছকের মধ্যে এখন আমরা দেখব, এখানে আমরা তাহলে দেখব যে কি দেওয়া আছে আমাদের সবচেয়ে বড়। কিন্তু এই দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো কত? 1,000, একক দশক শতক হাজার, 1,000 দেওয়া আছে। আমাদের কিন্তু এই ঘরের মধ্যে কোনো 10,000 দেওয়া নেই। আমরা একটু ভালো করে দেখো, এখানে কিন্তু আমাদের কোনো 10,000 দেওয়া নেই। তাহলে আমাদের সর্বোচ্চ 1,000 আছে। তাহলে আমরা 1,000 পর্যন্ত ঘর টানবো। এই একইভাবে আমরা ঘর টানবো। দেখো তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে আমরা লিখবো 1,000, এরপর আমরা লিখবো শতক, এরপরে আমরা লিখবো দশক, এরপরে আমরা লিখবো একক। তাহলে দেখো এখন আমরা গণনা করি আমাদের কয়টা 1,000 দেওয়া আছে। এই দেখো 1টা 2টা 3টা 4টা। আমাদের কিন্তু 1,000 কালার ভিন্ন রকম কালার করেই দিছে এখানে। তাহলে 1,000 এর মধ্যে আছে 4টা, তাহলে আমরা লিখলাম 4টা 1,000 লিখবো এই ঘরের মধ্যে। তাহলে এখানে আমাদের একটু সোজা করে লিখি, আমাদের লেখাগুলো হয়তো একটু একটু অন্যরকম হচ্ছে। 1,000, আমাদের 4টা 1,000 আছে। এরপরে আমরা দেখবো যে শতকের ঘরে আমাদের কয়টা শত দেওয়া আছে। দেখো 1টা 100, 2টা 3টা 4টা, 4টা 100 দেওয়া আছে। তাহলে আমরা শতকের ঘরে কত লিখবো? 1 2 3 4, 4টা 100 দেওয়া আছে, আমরা 4টা 100 লিখলাম। এরপর আমাদের দশকের ঘর, আমাদের দশকের ঘরে কয়টা 10 হবে আমরা দেখবো। 1 2 3 4, 4টা 10 দেওয়া আছে, কিন্তু হলুদ কালার করে দেখো আমাদের 10 দেওয়া আছে, 4টা 10 দেওয়া আছে। তাহলে আমরা দশকের ঘরে 4টা 10 লিখলাম। এরপরে আমাদের এককের ঘরে শুধু 1 হবে আমরা জানি। তাহলে কয়টা 1 দেওয়া আছে আমরা একটু দেখি। 1 2 3 4,
4টা এক দেওয়া আছে, তাহলে আমরা এককের ঘরে 4টা এক লিখলাম। দেখো আমাদের কিন্তু সবগুলো সংখ্যা লেখা হয়ে গেছে। এখন আমরা হিসাব করব এককের ঘরে কয়টা আছে, 4টা এক আছে। দশকের ঘরে কয়টা 10 আছে, 4টা 10 আছে। শতকের ঘরে কয়টা 100 আছে, 4টা 100 আছে। হাজারের ঘরে কয়টা 1000 আছে, 4টা হয়ে গেছে। তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে এখান থেকে দেখো, তাহলে সংখ্যাটা হবে 4 4 4 4। দেখো সবগুলো ঘরে কিন্তু আমাদের 4। তাহলে আমাদের কথায় লিখি, কথায় তাহলে আমাদের কত হবে, হাজারের ঘরে প্রথমেই 4000 আছে, তাহলে আমরা কি লিখবো 4000। এরপরে আমাদের শতকের ঘরে 4 দেওয়া আছে, তার মানে 400। এরপরে দেখো 44, আমরা 44 কিভাবে হয়, 4 10 4 44 হয়, তাই না? 10 আর এককের ঘরে মিল হয় আমাদের 4 10 4 44 হয়, তাহলে আমরা কি লিখবো 44। তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে 4444। তাহলে দেখো এইভাবে কিন্তু আমাদের ছকের মধ্যে দেওয়া থাকলে আমরা খুব মনোযোগ দিয়ে এই ছকের মধ্যে থেকে গণনা গুলো করে, এই যে 1000 কতগুলো আছে, 10,000 কতগুলো আছে, 100 কতগুলো আছে, 10 কতগুলো আছে, 1 কতগুলো আছে, এইভাবে আমরা ছকের মধ্যে যে হাজারের ঘর, শতকের ঘর, দশকের ঘর এবং এককের ঘর আমরা করে ছক করে নেব। ছক করে নিয়ে তারপর আমরা গণনা করব। গণনা করে কতগুলো 1000 আছে 1000-এর ঘরে লিখবো, কতগুলো শতক আছে 100-এর ঘরে লিখবো, কতগুলো দশকের ঘর আছে 10 আছে দশকের ঘরে লিখবো, কতগুলা 1 আছে সেটা এককের ঘরে লিখে কিন্তু আমরা হিসাব করে সংখ্যাটা বের করব এবং কথায় লিখতে পারবো। এখানে কিন্তু দেখো 2 নম্বরে যে আমাদের অঙ্কগুলো আছে সেগুলো কার্ডগুলো সাজিয়ে রাখে, এই যে এখান থেকে এই যে 1000-এর কার্ড এখানে সাজায় রেখে এখানে কিন্তু অঙ্কে লিখছে। আমরা এই যে যেটা অঙ্কে লিখি, এই যে আমরা প্রথমে অঙ্কে লিখছি যেটা, এরপরে কিন্তু কথায় লিখি। এই যে অঙ্কে লেখার পরে কিন্তু কথায় লিখি, আমরা যেভাবে কথায় লিখছি এখানে ঘরের মধ্যে। তাহলে এখানে আমরা অঙ্কে লিখি ঘরের মধ্যে, আমাদের সংখ্যাটা কত হবে 4444। এই যে পরেরটা, আমরা তো আগেরটা মুছে দিছি, পরেরটা কত হবে 4 4। আমরা একটু লেখার চেষ্টা করি সুন্দরভাবে। আমি তো পিসিতে লিখতেছি, আমার লেখাটা সুন্দর হবে না, তোমরা খাতায় কিন্তু খুব সুন্দর করে লিখবো। আমরা এটা মুছে দিই, এটা একটু অন্যরকম হচ্ছে। আবার লিখবো 4 4 4 4। আমাদের আগের 4 দুইটা ছোট হয়েছে, পরের 4 দুইটা দেখো অনেক বড় হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে 4444 হচ্ছে। এরপরে দেখো 3 নম্বরে আমাদের কি দিছে, 3 নম্বরে কিন্তু একটা ঘর আমাদেরকে সাজাই দিছে। দেখো গণনা করি ও সংখ্যায় লিখি। তাহলে এখানে আমাদের দেখো কয়টা ঘর আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে দিছে, আমরা জানি যে 10,000 হলে কিন্তু আমাদের এক অযুত হয়, তাই না? তাহলে অযুতের ঘরে কয়টা অযুত আছে, আমরা দেখতে পাচ্ছি একটা অযুত আছে, তাই না? 10,000 মানে একটা অযুত, তাহলে এখানে আমরা একটা অযুত লিখবো 1। হাজারের ঘরে কয়টা হাজার আছে, 1 2 3, তিনটা হাজার আছে, তাহলে আমরা এখানে হাজারের ঘরে কত লিখবো 3 লিখবো। তারপরে হচ্ছে আমাদের শতকের ঘরে কয়টা শত আছে, আমরা দেখি তো 1 2 3 4, 4টা শত আছে, তাই না? 400, তাহলে আমরা এখানে কত লিখবো 4 লিখবো। এরপর হচ্ছে আমাদের 10, দশকের ঘরে কয়টা 10 আছে দেখো তো, তাহলে এখানে আমাদের দশকের ঘরে আছে হচ্ছে 1 2, দুইটা 10 আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে 2, দুইটা 10 আছে আমাদের। এরপরে 1 কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5, 5টা 1 আছে, তাই না? তাহলে আমরা এখানে এককের ঘরে কত লিখবো, 5টা 1 আছে, তাহলে 5 লিখবো আমরা। তাহলে আমাদের কিন্তু সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো 1 3 4 2 5। তাহলে আমাদের কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত এবং হাজারের ঘর নিয়ে কিন্তু আমরা হাজার বলবো। 10,000 আর এই যে 3,000 মিলে হচ্ছে আমাদের কত হচ্ছে 13,000। তাহলে হচ্ছে আমাদের 13,000। শতকের ঘরে কত আছে 4, তাহলে 400 2 10 5 25, তাহলে 13,425। তাহলে আমরা এখানে সংখ্যাটা লিখবো কত 1
3 13,425 হবে, তাই না? তাহলে 4 2 5 13,425। তাহলে আমাদের সংখ্যাটা হবে 13,425। আমরা কিন্তু দেখো এখন ছকের থেকে খুব সহজেই নিজেরাই গণনা করে সংখ্যাগুলা কিন্তু বলতে পারতেছি। তোমরাও বাসায় এইভাবে ছকগুলা থেকে কিন্তু গণনাগুলা নিজেরাই এখন বের করতে পারবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো সবাই বুঝতে পারছো। এখন সবাই নিজেরা বাসায় এইভাবে খাতায় ছক কাটবে, ছক কেটে এইভাবে সংখ্যাগুলো কিন্তু তুলে নিয়ে নিজেরা নিজেরা না দেখে সংখ্যাগুলো লেখার চেষ্টা করবে। এখন তোমরা সবাই নিজেরাই দেখবে যে না দেখে এগুলো লিখতে পারতেছো। এগুলো যদি না দেখে যখন তোমরা বাসায় নিজেরাই লিখতে পারবে, পরীক্ষার হলেও কিন্তু তোমরা পরীক্ষার রুমেও কিন্তু পরীক্ষার প্রশ্নেও কিন্তু তোমরা না দেখে নিজেরা করতে পারবে। তাহলে আমরা আজকে আলোচনা করছি আমাদের 5 পৃষ্ঠার কি নিয়ে। 5 পৃষ্ঠার হচ্ছে যে 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক নিয়ে। 2 নাম্বারে কিন্তু আমরা আমাদের উল্টাপাল্টা ভাবে সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে আমরা সাজায় নিয়ে সংখ্যা নির্ণয় করছি এবং কথায় লিখছি। এবং 3 নাম্বারে কিন্তু আমাদের ছকের মধ্যে মান দেওয়া আছে, এককের, দশকের, শতকের, হাজার এবং অযুতের ঘরে মান দেওয়া আছে, সেখান থেকে আমরা সংখ্যা নির্ণয় করছি। আমরা পরবর্তী ক্লাসে আজকে আমরা 5 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 6 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখে নিবে পরবর্তী অঙ্কগুলোর জন্য।